রিপ্পাস ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। তো গাইস, সামনেই হচ্ছে 15ই আগস্ট, আর এই 15ই আগস্ট উপলক্ষে আমি কিছু ভিডিও শ্যুট করব বলে কয়েকদিন থেকে ভেবে রেখেছি। কিন্তু আমাদের এখানে ওয়েদারটা এত খারাপ যাচ্ছে গাইস, কি আর বলবো। যেদিনই ভাবছি যে আজ বেরোবো কিছু বাইরে গিয়ে ভিডিও শ্যুট করব, সেদিনই বৃষ্টি নেমে আসছে। জানো তো, আমি কালকেও এরকমভাবেই ঠিক রেডি হয়েছিলাম, কিন্তু এমন সময় বৃষ্টি নেমে এলো, মানে আমি রেডি হওয়ার পরেই বৃষ্টি নেমে এলো। কি করব, বাধ্যতামূলক আমি শাড়িটারি সব কিছু আবার খুলে ফেলেছিলাম। আজও যে ওয়েদারটা খুব একটা ভালো সেটা কিন্তু বলবো না, ওয়েদারটা আজও কেমন একটা মেঘলা মেঘলা হয়ে রয়েছে, কিন্তু জানি না কপালে কি আছে। আমি কিন্তু কালকের মতন আজও রেডি হয়েছি। আর গাইস, এই জুতোগুলো আমি নতুন নিয়েছি এই স্বাধীনতা দিবসের ভিডিওগুলো শ্যুট করব বলে। শাড়ির সাথে ম্যাচ করে এই সাদা জুতোগুলো আমি কিনেছি। আর জানো তো গাইস, আজকে আমি ভিডিও শ্যুট করতে যাব বলে অনেক সকালে ঘুম থেকে উঠেছি। সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে সংসারে যেটুকু কাজকর্ম ছিল সেগুলো সেরে নিয়েছি, তাড়াতাড়ি রান্না বাড়ি করে নিয়েছি, আর এক মুঠো একটু ভাতও খেয়ে নিয়েছি। এই স্বাধীনতা দিবসের কয়েকটা ভিডিও করব বলে কয়েকদিন থেকে আমি ভীষণ চাপে এবং টেনশনে রয়েছি, কারণ আকাশটা এত খারাপ গাইস, একদিনও বাইরে বেরোতে পারছি না। মানে দুপুর 2টার পর থেকে বৃষ্টি চলে আসছে। আর আমাদের ভিডিও শ্যুট করার তো অ্যাকচুয়ালি একটা মেন টাইম হচ্ছে দুপুরবেলা, যাতে রোদ্রু থাকে এবং ক্যামেরাটা ভীষণ ক্লিয়ার আসে। তো দুপুর টাইমেই বেরিয়েছি, কিন্তু এখন কি দুপুর মনে হচ্ছে। ওয়েদারটা দেখছো কেমন মেঘলা মেঘলা হয়ে রয়েছে, জানি না কখন বৃষ্টি নামবে। আমার যদি কপাল ভালো থাকে তাহলে আজকে খুব ভালোভাবে ভিডিও শ্যুট করে বাড়ি আসবো, আর যদি কপাল আমার খারাপ থাকে তাহলে তো হয়েই গেল, আর কোনো ভিডিও শ্যুট হবে না, ঘুরে আবার বাড়ি চলে আসতে হবে। তো দেখো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমি বেরিয়ে পড়েছি। বর্ষার সাথেই হচ্ছে আমাদের ছাতা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। জানি না রাস্তায় কখন বৃষ্টি নামতে পারে, সে কারণে আর কি ছাতাটা নেওয়া হলো। আর গাইস, আজ কিন্তু আমি ভিডিও শ্যুট করতে একা যাচ্ছি না, পুরো একটা আমরা টিম করে নিয়ে বাইরে বেরোচ্ছি। যাই হোক, আমার টোটো এই যে দাঁড়িয়ে আছে, এখন টোটোতে উঠবো আর একটা লোকেশন ঠিক করে রেখেছি, সেই জায়গাতে যাব। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, আমি কোথায় যাচ্ছি বা কিভাবে কি ভিডিও শ্যুট করছি সেটা অবশ্যই তোমরা আজকে ভিডিওতেই দেখতে পাবে। এখন মোটামুটি ঘড়িতে 1টা নাগাদ বাজে। আমরা ভেবে রেখেছিলাম যে 12টার দিক বাড়ি থেকে বেরোবো, কিন্তু বলছি তো গাইজ, এত টেনশন লাগছে, মানে আকাশটা এমন করছে, একবার মানে ভাবছি বেরোবো, একবার ভাবছি বেরোবো না। তো এই দোনোমনো করতে করতে ফাইনালি আমরা বেরিয়েই পড়লাম। যেহেতু আমি তাতানকে আজকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি, তাই তাতানের সাথে সাথে কিন্তু আমাকে তাতানের ব্যাগও ক্যারি করতে হচ্ছে। এতে তাতানের খাবার, জলের বোতল সমস্ত কিছু নিয়ে নিয়েছি, কারণ ভিডিও শ্যুট করতে গিয়ে আমার লেটও হতে পারে, আর যদি কোনো কারণবশত লেট হয়ে যায় তাহলে আমি সেখানেই তাতানকে খাইয়ে দেবো। চলো, মোটামুটি সবাই প্যাকেজ, এবার যাওয়া যাক। যাবার পথে তোমাদের দাদা ভাইয়ের কিছু টাকার প্রয়োজন ছিল, তাই পট করে একটু এটিএমে ঢুকে গেল। তারপর এটিএম থেকে টাকা তুলে নিয়ে সোজা আমরা চলে এলাম যেখানে আমাদের ভিডিও শ্যুট করার কথা ছিল। ফাইনালি কিন্তু আমরা সেখানে চলে এসেছি। তোমরা অনেকেই বলো কি একটু নাচে, কি একটু ভিডিও করে, তার আবার এতই ভাব। কিন্তু গাইস, তোমরা নিজেরাও জানো না, যারা এই ভিডিওর সঙ্গে যুক্ত তারাই একমাত্র জানে যে একটা সামান্য 15 সেকেন্ডের ভিডিও করতে আমাদের কত খাটনি করতে হয়। এই যে এত রকমের সাজগোজ দেখছো, এই যে 2 দিন 3 দিন 7 দিন ধরে ভাবনা চিন্তা করছি যে আজকের দিনটা স্পেশালি, তার জন্য কি কি ভিডিও বানানো যেতে পারে, কিভাবে সাজা যেতে পারে, কীরকম পোশাক আমরা পরিধান করব, সেটার জন্য কিন্তু আমাদের অনেক ভাবনা চিন্তা করতে হয়। আর সেটার জন্য কিন্তু আমি মোটামুটি 7 দিন আগে থেকে এই ভাবনা চিন্তা করে রেখেছি, শুধুমাত্র এই 15 সেকেন্ডের রিলসগুলো বানাবো বলি। তো এখন দেখো, বর্তমানে যে শ্যুটটা আমার চলছে সেটাও কিন্তু একটা মাত্র 30 থেকে 60 সেকেন্ডের ভিডিও শ্যুট হবে। তো যাই হোক, সেটার জন্য কিন্তু প্রচুর খাটনি করতে হচ্ছে গাইস। একটা শ্যুট বারবার করে করছি, একটা ক্লিপ বারবার করে ওঠাতে হচ্ছে, তোমরা বুঝতেই পারছো সেটা দেখে। আর গাইস, আমার একটু দোষ রয়েছে, যতক্ষণ না আমার কোনো ক্লিপ নিখুঁতভাবে হবে ততক্ষণ আমি শান্তি পাই। যদিও বা আজ আমাকে ডিরেকশন দেওয়ার মতন অনেকেই ছিল, কারণ আমি পুরো টিম সমেত সেই জায়গাটাতে পৌঁছে গেছিলাম যেখানে আমি ভিডিও শ্যুট করব। তোমরা দেখতে পাচ্ছ, ক্যামেরাম্যান পর্যন্ত আমাকে ডিরেকশন দিচ্ছে, মানে বুঝতে পারছো তো, সবাই ছিল আমার কাছে। আর তাছাড়াও এই টাইপের ভিডিও আমি আগে কখনোই শ্যুট করিনি, কারণ আমার একার দ্বারা কখনোই সম্ভব না। আর তাতান যেহেতু প্রচণ্ডই ছোট ছিল, তাই কখনোই তাতানকে নিয়ে কোথাও বেরিয়ে এতটা টাইম ওয়েস্ট করে এই ভিডিও বানানো আমার পক্ষে সম্ভব ছিল না। তো যাই হোক, আজকে ফাইনালি আমার সেই আশাটা পূরণ হয়েছে। তোমরা তো এই ভিডিওর ক্লিপ মানে শর্ট ভিডিওটা তোমরা হয়তো অনেকেই দেখেছো, আর যারা দেখোনি তাদের বলবো অবশ্যই গিয়ে আমার পেজে প্রোফাইল, ফেসবুক প্রোফাইল, তারপর গিয়ে আমার ইউটিউব চ্যানেল, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, সব জায়গায় কিন্তু আমার এই ভিডিও আপলোড করা হয়ে গেছে। তো তোমরা অবশ্যই দেখে আমাকে কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে। আর গাইস, এই টাইপের ভিডিওগুলো কিন্তু আমি আগে কখনোই করতে চাইনি, আর এখনও যে আমার খুব একটা ভালো লাগে সেটা কিন্তু নয়, খুব একটা আমার ভালো লাগে না, কারণ প্রচুর টাইম লাগে এই সমস্ত সিনেমাটিক ভিডিওগুলো যখন আমরা করতে যাই। ভিডিওটা মাত্র 30 সেকেন্ড 60 সেকেন্ডের একটা গল্প হয়ে থাকে, আর সেটার জন্য আমাদের কত ঘন্টা যে পরিশ্রম করতে হয়, কত ঘন্টা যে আমাদের মেহনত করতে হয়, সেটা একমাত্র যে সমস্ত ক্রিয়েটাররা করে তারাই একমাত্র
বুঝবে। এই বসে থেকে ক্লিপটা যে আমি কতবার নিয়েছি তার কোনো অন্ত নেই গাইস, একদম অগন্তি হয়ে গেছে। সবার বক্তৃতা শুনতে শুনতে, সবার সাজেশান নিতে নিতে অ্যাট লাস্ট কিন্তু আমি এই অ্যাক্টিংটা করতে পেরেছি। মানে অ্যাট লাস্ট সবার কথা শুনে, সবার সাজেশান নেবার পরেই ফাইনালি আমি এই অভিনয়টা করেছি। তো তোমরা অবশ্যই কিন্তু আমার শর্ট ক্লিপে দেখে নিও, ভিডিওটা আমি আপলোড করে দিয়েছি। এই ভিডিওগুলো মানে আমি অনেক দিন থেকে ভেবে রেখেছিলাম যে এই টাইপের ভিডিওগুলো কোনো একটা রিপাবলিক ডে বলো বা ইন্ডিপেন্ডেন্স ডে বলো বা 23শে জানুয়ারি বলো, আমি তোমাদের কাছে শেয়ার করব, কিন্তু আমার সময়ের বড়ই অভাব, আর সেই সময়ের অভাবে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর তাতান তো ছোট্ট, তোমরা তো সেটা জানোই, তোমাদের কাছে নতুন করে বলার কিছু নেই। তাতানের কারণেও কিছুটা আমার ভিডিওর ক্ষেত্রে অনেক প্রবলেম হয়, সব সময় সব ধরনের ভিডিও শ্যুট করতে পারি না। তবে হ্যাঁ, তোমাদের দাদাভাই কিন্তু আমাকে অনেক হেল্প করে, তোমাদের দাদাভাইয়ের জন্যই আমি অনেকটা এগিয়ে আসতে পেরেছি, এখনও অবধি এগিয়ে যাচ্ছি তোমাদের দাদাভাইয়ের সাপোর্টে, তোমাদের দাদাভাইয়ের সহযোগিতার কারণে। কারণ ও আমাকে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় সব দিক থেকে হেল্প করে। আর গাইস জানো তো তোমরা, এই ক্লিপটা করতে গিয়ে আমার ভীষণ হাসি পাচ্ছিল, কারণ এরকম একটা মানে সিচুয়েশান দেখে তোমাদের নিশ্চয়ই যারা যারা মানে কাপেল রয়েছো বা যারা যারা এখনও অবধি প্রেম করছো, তো সেই পুরনো দিনের কথা মনে পড়বে। তো ঠিক আমারও সেই পুরনো দিনের কথা মনে পড়ছিল, যখন তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমি আর কি রিলেশানে ছিলাম, তখন তো ঠিক এইরকমই একটা ভাবনা চিন্তা মনের মধ্যে হতো, এইরকম ফিলিংস হতো, তাই সেই সব দিনের কথা মনে পড়ছিল, ভীষণ হাসি পাচ্ছিল। তারপরে আবারও সেই জায়গা থেকে চলে এলাম আরও একটা জায়গায়। বললাম তো তোমাদের, এই 30 সেকেন্ড 60 সেকেন্ডের ভিডিও করবার জন্য কত জায়গায় ঘুরেছি, কত জায়গায় গিয়ে একটা ক্লিপ 10 বার করে নিয়েছি গাইস। এই করে করে আজকে ভিডিওটা আমি শ্যুট করেছি। তবে হ্যাঁ জানো তো, তাতান আজকে প্রচণ্ড দুষ্টামি করছিল। আমি কোথাও ভিডিও শ্যুট করতে গেলে তাতানকে কোথাও নিয়ে যাই না, তাতান প্রচণ্ড দুষ্টামি করে, কিন্তু আজ আমার করার কিছু ছিল না, তাতানকে দেখার মতন কেউ ছিল না, আর তার জন্য আমি তাতানকে সঙ্গে করে নিয়ে এসেছিলাম। আচ্ছা গাইস, তোমরা বলো তো এইরকম ক্লিপগুলো দেখে তোমাদের এখন কীরকম মনে হচ্ছে, যে কোনো সং নেই, কোনো সং অ্যাড করা নেই, দিদি শুধু বক বক করেই যাচ্ছে। আসলে কি বলো তো, আমার ক্যামেরাম্যান যখন যেমনটা পোজ দিতে বলছিল আমি ঠিক তেমনটাই করছিলাম, কিন্তু তবু হচ্ছিল না জানো, অনেক ভুল করছিলাম, অনেক ভুলভাল করছিলাম। তারপরে অনেকবার চেষ্টা করবার পরে কিন্তু ফাইনালি আমি ভিডিওটা শ্যুট করতে পেরেছি। আর গাইস, এই একটা ভিডিও শ্যুট করতে আমার অনেক সময় লেগে গেছে। ভেবেছিলাম যে 2 থেকে 3 ঘন্টার মতন সময় লাগবে, তারপরে ঠিক সন্ধ্যে রাখ দিয়ে বাড়ি ঢুকে যাব, কিন্তু না, যা পরিস্থিতি এসে দেখছি মানে কি আর বলবো তোমাদের। তার মধ্যে তাতান এবুর ডেবুর পাকাচ্ছিল, তো সে কারণে আরও অনেকটাই লেট হয়ে গেছে। এই একটা ভিডিও শ্যুট করতে মোটামুটি সন্ধে লেগে গেছে, তারপর আর বেশি ভিডিও শ্যুট করতে পারিনি, শুধু এই একটা ভিডিও শ্যুট করেছি আর মাঝখানে আর একটা রিলস করেছি, ব্যাস এইটুকু করেই আমি বাড়ি চলে এসেছি। আর তাছাড়াও গাইস জানো তো, এই ভিডিও ক্ষেত্রে না আমার একটা এক্সট্রা এনার্জি, এক্সট্রা জেদ রয়েছে, যেই জিনিসটা আমার হয় না সেটার পেছনে আমি সহজে হাল ছাড়ি না, যতক্ষণ না হয় ততক্ষণ আমি সেটার পেছনে লেগেই থাকি। তো তারপর দেখো গাইস, তোমরা হয়তো এই ভিডিওটা অনেকেই দেখেছো, কারণ আমি একটা তোমাদের কাছে বিহাইন্ড দ্য সিন এই ভিডিওটা পোস্ট করবার আগে তোমাদের কাছে শেয়ার করেছিলাম। তো সেখানে তোমরা আমাকে অনেকেই বলেছিলে যে দিদি ভাই টোটোর উপরে উঠছো, দেখো সাবধান, পড়ে যেন না যাও। তো এই ধরনের কমেন্ট অনেকেই বলেছিলে। তারপরে এটাও বলেছিলে যে তুমি টোটোতে উঠছো, কি সঙ্গে ভিডিও করবে। তো তোমরা এই ক্লিপটা তোমরা দেখেছো, আমি শর্ট ভিডিও কিন্তু আপলোড করে দিয়েছি, মা তুঝে সালাম সঙ্গে এই আমি টোটোতে উঠে এই ভিডিওটা শ্যুট করেছি। তো টোটোতে উঠে এই ভিডিওটা শ্যুট করব বলেই অনেক কষ্ট করে উঠছিলাম। টোটোতে তো আগে কখনো উঠিনি, টোটোর ছাদে। তো যাই হোক, তোমাদের দাদাভাইয়ের ইচ্ছে ছিল, আর তোমাদের দাদাভাইয়ের ইচ্ছে মানে তোমাদের দাদাভাইয়ের রিকোয়েস্টে রাখবার জন্য এই ভিডিওটা আমার করা, বলতে পারো এটা তোমাদের দাদাভাইয়ের ইচ্ছে, তোমাদের দাদাভাইয়ের একটা রিকোয়েস্ট, তো সেটা রাখবার জন্যই আমার এই টোটোর ছাদে ওঠা। আর দেখো, তোমাদের দাদা কিন্তু আমাকে যথেষ্ট হেল্প করছে। আমি ভীষণ ভয় পাচ্ছিলাম উঠতে, তোমাদের দাদাভাই আমাকে মানে ধরে ধরে টোটোর ছাদে তুলে দিল। মানে ওর এতটাই এনার্জি, এতটাই মানে ওর ইচ্ছে যে মানে আমাকে এই ভিডিওটা করতেই হবে, তো সেজন্য তোমাদের দাদাভাই আমাকে ধরে ধরে টোটোর ছাদে উঠিয়ে দিল। তবে জানো তো গাইজ, আমি ভীষণ নার্ভাস হয়ে পড়ছিলাম, কারণ কি বলো তো, এইভাবে টোটোর ছাদের উপরে দাঁড়িয়ে স্ট্রিট দাঁড়িয়ে থেকে এই ভিডিওটা করা মানে চলন্ত টোটোর ছাদে দাঁড়িয়ে ভিডিওটা আমায় শ্যুট করতে হবে। তো আমি প্রচণ্ড নার্ভাস হয়ে পড়ছিলাম, ভাবছিলাম যদি পাল্টি খেয়ে পড়ে যায়। মানে তোমরা তো আমায় কমেন্টে জানিয়েছো, প্লাস আমার নিজের মধ্যেও একটা ভয় ছিল যে যদি আমি পাল্টি খেয়ে পড়ে যাই, কিন্তু কি করব, শুধু তোমাদের দাদা ভাইয়ের এই রিকোয়েস্টটা রাখবার জন্য। আর দেখছো তো, টোটোটা কিন্তু তোমাদের দাদাই চালাচ্ছিল। তো যাই হোক, আমি তোমাদের দাদা ভাইকে বারবার বলেছি যে প্রচণ্ড স্লোলি
সুন্দরভাবে চালাবে, আমি যাতে একদমই ফসকে না যায়। কিন্তু তবু আমার ভয় করছিল গাইস, কি বলবো তোমাদের। টোটোটা একটু ঘুরিয়ে নিচ্ছিল আর আমি বসে পড়েছিলাম। যখন টোটোটা তোমাদের দাদাভাই স্টার্ট দিল, আমি টোটোর ছাদে বসে থেকে চিন্তা করছি, হাই ভগবান, আমি তো এখনই টলমল করছি, নার্ভাস হয়ে পড়ছি, তাহলে আমি এর উপরে দাঁড়াবো কী করে, মানে চলন্ত টোটোর ছাদে কি করে দাঁড়িয়ে এই ভিডিওটা শ্যুট করব। কিন্তু তবু আমার মনের মধ্যে একটা আলাদাই শক্তি ছিল। কেন বলো তো? একেই তো তোমাদের দাদা বলেছে আমাকে এটা করতে, মানে তোমাদের দাদার কথা আমি ফেলতে পারবো না, আমাকে করতেই হবে, পারতেই হবে। তো যাই হোক, আমি যে রাস্তাটাতে ভিডিও শ্যুট করতে গিয়েছিলাম সেখান থেকে শ্যুট করে আমি কিন্তু আরও একটা জায়গায় এসেছি। এটা হয়তো তোমরা অনেক ভিউয়ার্সরাই চিনতে পারবে এই লোকেশানটা দেখে। এটা হচ্ছে আমাদের পাগলিগঞ্জ ব্রিজ। তো এই ব্রিজে আমি আগেও এসেছি, তোমাদের সাথে অনেক শর্ট ভিডিও শ্যুট করেছি। তো আজও আমি আবারও ফের এই ব্রিজে এসেছি ভিডিও শ্যুট করব বলে। তো আমি যে জায়গায় ভিডিও করতে গিয়েছিলাম সেই জায়গায় লোকেশানটা এই ভিডিওর শ্যুটটা খুব একটা ভালো লাগছিল না। তো সেই কারণে ওখানে একটা ক্লিপ নিয়ে আবার আমরা এই ব্রিজে এলাম। তো ব্রিজে এসে দেখো আবার নতুন করে পতাকা বাঁধা হচ্ছিল, আর আমাকে তো টোটোর ছাদে সেই যে তুলে দিয়েছে ঘন্টাখানেক আগে, আমি সেই ঘন্টাখানেক আগে থেকে টোটোর ছাদে এইভাবে বসেই রয়েছি। আর গাইস জানো তো, এই ব্রিজে আমি মঞ্জুলিকা ভিডিওর শ্যুট করেছিলাম। তোমরা আমার ইউটিউব চ্যানেলের একদম নিচে যাবে, তাহলে তোমরা ভিডিওটা দেখতে পাবে। আমার তখনও ভীষণ লজ্জা লাগছিল, বাট আজও এসে আমার ভীষণ লজ্জা লাগছে, কারণ আমি এখানটায় এসে একটা পাবলিক রিয়াকশান পাচ্ছি। মানে কি বলবো তোমাদের, আমি তো একটু আগে যে জায়গাটাতে গিয়েছিলাম সেটা ছিল একটা ফাঁকা স্পট, মানে একটা ফাঁকা রাস্তা। বাট এখন যে জায়গাটাতে এসেছি সচরাচর লোকজন যাতায়াত করছে, সবাই দেখছে। তো আর আমি যেহেতু টোটোর ছাদে বসে রয়েছি, তো সেই জন্য আমার একটু কেমন কেমন লাগছিল। তো যাই হোক, দেখো বন্ধুরা, অনেক কষ্ট করে কিন্তু ফাইনালি আমি টোটোর ছাদে স্ট্যান্ড হয়েছি। আর আমার টোটো কিন্তু একদম রাস্তার মাঝখানে মিডল পয়েন্টে, সাইড দিয়ে যত টোটো সব যাতায়াত করছে। তো সবাই মোটামুটি দেখছিল, মানে একটা পাবলিক রিয়াকশান এখানে পাচ্ছিলাম। কিন্তু তবুও আমি ভাবছিলাম যে যতই পাবলিক আমাকে দেখে হাসাহাসি করুক, আমি আমার কাজ করতে এসেছি, আমার কাজ আমাকে এখান থেকে সম্পূর্ণ করেই বাড়িতে ফিরে যেতে হবে। এই ব্রিজে এসেও জানো তো, আমি এই ভিডিওটা 2 থেকে 3 বার করেছি, মানে তার বেশি ছাড়া কম না, 4 বারও হতে পারে। তো সবাই ভাবছিল হয়তো যে এই একটা সামান্য ভিডিও করবার জন্য এত কষ্ট, এত খাটুনি। কিন্তু সেটা কি সবাই জানে যে আমি যা করছি সেটা শুধুই মাত্র আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার না, আমি তোমাদের জন্যও করছি, যাতে তোমরা আমার ভিডিওটা দেখে তোমাদেরও ভালো লাগে। সে কারণে কিন্তু আমি এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি যে না, আমি এইভাবেই এই ভিডিওটা শ্যুট করব। তো গাইস, তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, এই ভিডিওটা আমি মা তুঝে সালাম সঙ্গে অ্যাড করেছি, তো তোমরা অবশ্যই ভিডিওটা আমার পেজে গিয়ে কিন্তু একবার রিভিউ করো। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা আর আমি বেশি দূর টেনে নিয়ে যাচ্ছি না। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। বলতে পারো এটা ছিল একটা বিহাইন্ড দ্য সিন, মানে আমি গিয়ে কিভাবে কি করেছি সেইটাই তোমাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করলাম। বিশেষ করে এই টোটোর ছাদে উঠে আমি কি খিটকাল করেছি সেটাই আর কি তোমাদের কাছে তুলে ধরলাম। এতক্ষণ তো অনেক ভিডিও শ্যুট করলাম, এবার হচ্ছে আমার নামার পালা। তুলে তো দিয়েছে তোমাদের দাদা ভাই, কিন্তু নামবো কিভাবে? আমি তো চারিদিকের মধ্যে কোনো একটা মানে সঠিক দিক খুঁজে পাচ্ছিলাম না যে কোন দিকটা দিয়ে নামলে আমার সুবিধে হবে। মানে চারদিকে আমার কাছে সব কিছু কেমন এলোমেলো লাগছিল, মনে হচ্ছিল পড়ে যাব। আর মীনাক্ষীকে দেখো গাইস, আমার সিন তুলতেই ও ব্যস্ত, মানে আমি কি করছি না করছি। তো যাই হোক বন্ধুরা, আমি অনেক কষ্টে মষ্টে আমি এদিকে লোক দেখছি আর ভাবছি কি করে নামবো, কি করে নামবো। তোমরা তো দেখতেই পাচ্ছ কত লোক দাঁড়িয়ে রয়েছে, কিন্তু ভীষণ লজ্জা লাগছিল। কি করব, তোমাদের দাদাকে বলছিলাম নামিয়ে দাও, কিন্তু উঠিয়ে দিয়ে আর নামিয়ে দিতে চাইছিল না। আমাকে বলছিল তুমি একটা লাফ দাও তাহলেই নেমে যেতে পারবে। এইভাবে অনেকক্ষণ থেকেই নামার এপিসোড চললো, অনেকক্ষণ থেকেই আমি কুস্তি করলাম টোটোর ছাদ থেকে নামবার জন্য। লাস্টে অনেক যুদ্ধ চালাবার পরে আমি কিন্তু ফাইনালি টোটো থেকে একটা লাফ মেরেছি, আর লাফ দিয়ে কিন্তু আমি টোটো থেকে নেমেছি। যদিও বা খুব একটা প্রবলেম হয়নি, কিন্তু যখন টোটোর ছাদে ছিলাম তখন মনে হচ্ছিল নামতে একদমই পারবো না, কিন্তু খুব সহজে নেমে পড়েছি, খুব একটা অসুবিধা হয়নি। তো বন্ধুরা, এটা ছিল একটা হালকা বিহাইন্ড দ্য সিন, যেটা আমি তোমাদের কাছে তুলে ধরলাম ভিডিওটা কিভাবে শ্যুট করেছি। যাই হোক, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো।